হাই বিয়াই, আহারে লাগেনি তো? থাপ্পড় দিয়া দাঁত ফেলে দিব পাগল মেয়ে। থাপ্পড় মারবেন কেন বিয়াই? এত সুন্দর বিয়ানকে কেউ থাপ্পড় মারে? আমি তো আপনাকে পানি মারছি, আপনি আমাকে পানি মারেন। আসেন পানি পানি খেলি। মুরগিও তোমার চেয়ে ভালো। কেমন আছিস? এই তো ভালো আছি। এই যে আব্বা বাজার পাঠাইছে। তোর আসতে কোনো অসুবিধা হয় নাই তো? এই বাড়িতে আসার পর অসুবিধা হয়। তোর শার্ট এরকম ভিজা কেন? আর বইলো না ভাবি, ওই যে আমি ছাদে আমি যেখানে পানি ফেলবো ঠিক সেইখানে এসে দাঁড়াইছে। আচ্ছা এই সমস্যা কি? আপনার সমস্যা কি? এগুলো কি? এগুলা এরকম কি? প্লিজ আজকে থাকেন না আমাদের বাসায়। না, আমি থাকবো না, কাজ। প্লিজ থাকেন। না থাকবেন না? না, মা, ভালো হচ্ছে না? খুব ভালো আছে। বিয়াই কই? ফাইমের কথা বলছো? ঘুমাচ্ছে? ও ঘুমাচ্ছে। এত বেলা হয়েছে এখনো ঘুম? চল। এখানে কি করছো? এখানে তোর চলে আসছি। বেডরুমে কি আমার? আম্মা কেমন? আম্মা আমার মনে হয় তোমার মেয়ের যাওয়ায় এতেই টিভি হয়ে যাবে। এতগুলো টাকা কোথায় পেলে? এটা দিয়ে তোমাকে ভাবতে হবে না, এটা তো আমার কত কিছু আবদার করে, আমি তো আবদার পূরণ করতে পারি না। তোর মায়ের কাছে কিছু টাকা দিছি। তুই ভালো দেখে একটা টিভি কিনে তোর আপার বাসা দিয়ে আয়। কোনো টাকা তুমি পেলে? তোর এটা জানার দরকার আছে? টিভি কিনা দাও, একটা গাড়ি, আপনাদের কিডনি আছে বের করে দেবো। রাখো 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 কি পরিমাণ টেনশনে ছিলাম। কয়দিন আগে কতগুলো টাকা দিল, এখন আবার টিভি কিনার এতগুলো টাকা। আচ্ছা আপা টাকা কই পাইছে রে? আমি কি জানি? আমি আছি একটা জ্বালার মধ্যে, না পারি আমি তো ঘরে কইতে, না পারি নিজে সহ্য করতে। কিন্তু মায়া হয়েও জন্ম নিয়ে এটাই মনে হয় পাপ হয়ে গেছে। বিয়াই আসেন, রিক্সা আসেন। আজকাল রাস্তায় এত ছিনতাইকারী, আপনার মতো মেয়েকে কোনো চিন্তাই ধরে না। আমি আপনাকে হেল্প করতেছি, আসেন। আমার হেল্প লাগবে না। ভাবি সাবধানে বাসে যান। ৫০,০০০ টাকা লাগবে, বাবার কাছে যাও। কয়দিন আগে আব্বা আপনাকে টিভি দিল, তারপর 1,00,000 টাকা দিল, এখন আবার এতগুলো টাকা। আমার আব্বা তো একটা ছোট চাকরি করে, এত টাকা কই পাবে? তুমি কি আমাকে খোঁচা মারছ? টাকাটা যাও। কি হয়েছে? ওর শ্বশুর বাড়ি দিয়ে টাকা আছে, এই শাশুড়ি, এইগুলো এটা লাগবো, এটা লাগবো। আচ্ছা ভাই, ওই দিন যে রিক্সায় মায়েরা দেখলাম, মায়েরা কি না? আপনার ননদ পিছিয়ে ঘুরে টাকা বাড়াইছে। তুই বস, আমি তোর জন্য কিছু রান্না করি। যা, তাই? ফেলবো না। ভালো গেলেন নাকি? আমি ভালোই ছিলাম সবসময়। আপনি কিছু বলবেন? আমি তো অনেক কিছু করতে চাই, কিন্তু আপনি তো বুঝেন না। ভালোবাসবেন আমাকে? শুধু ভালোবাসি, অনেক ভালোবাসি আমাকে। ভালোবাসা মায়ের যাওয়ার কিছুদিন পরে গিয়ে সম্পর্কটা নষ্ট হয়ে যায়, সারাটা জীবন কষ্টে কাটে, এইগুলো আসলে আমি নেওয়ার মতো ছিল না। আমি যে বিয়ে করে দেবো। সত্যি আমি তো এরকমই স্বপ্ন দেখতেছিলাম। এত খুশি হওয়ার কিছু নাই, আমি আপনাকে বিয়ে করছি, আমি সেই মেয়েকে বিয়ে করবো যে মেয়ে সাহস, এক কথায় আমার উপরে গেট গেট বিয়ে করে ফেলবো। আপনার কি মনে হয় আমি সাহসী না? এই যে, আমি একদম রেডি। আমি রেডি, চলেন তাড়াতাড়ি বিয়ে করবো। আপনি পারবেন এখন বিয়ে করতে? এখনই পারবো। পারবেন? আমি তো বিয়ে করার জন্য এই যে একটা দাঁড়ায় আছি। চলেন।
আসসালামু আলাইকুম মামা। বিয়ে করছি আমি। সহজ সরল ভাগ্নিদার ফুসলায়া ফাসলায়া প্ল্যান করে বিয়েটা করছো। ফাহিম আমাকে ফুসলাম, আমি বরং ফাহিমকে ফুসলায়া ফাসলা বিয়ে করছি। ফাহিম, কাজটা একদম ভালো করনি। তুমি আমার ইজ্জত সম্মান ধুলাই মিশাই দিচ্ছ। আমি তো ভুল করছি না, মেয়ে ফেরত নিয়ে যান। মেয়ে বিয়ে করে এখন বলতেছে মেয়ে নিয়ে যাবে, এটা কি ছেলে খেলা নাকি? কি করবেন বলেন? নিজেদের সম্মতিতে একটা কাজ করে ফেলছে। আমি বলি কি এসে আলহামদুলিল্লাহ। সে বিয়ের পর থেকে দেখতেছি তুমি একবার খাট ঠিক করো, একবার আলমারি ঠিক করো। কি করবো বলো, যে খাটটায় ঘুমাই খাটটা বন্ধ ভালো। দেখছো, বিয়ের পরের কোনো একটা খাটায় আমি ঘুমাই, কি যে একটা যন্ত্রণায় আছি। এই আমাকে ফোন দিয়ে বলি একটা নতুন খাট, নতুন বড় একটা টিভি। আমি ফাইন যৌতুক নেওয়ার ছেলে না, আর কখনো এই যৌতুকের কথা আমার সামনে বলবো না। আমি তো আমার একমাত্র মেয়ে। আমি তো এগুলো চাইতেই পারি তাদের কাছে। প্লিজ হ্যাঁ বলো না। ঠিক আছে। হ্যালো আম্মু, আমাকে হচ্ছে একটা খাট, টিভি, ফ্রিজ, সোফা, মানে কালকে ভাইয়াকে দিয়ে তো বাবাকে দিয়ে পাঠাবো। তোর বাবার কাছে কি এত টাকা থাকে? আমি এগুলো কই থেকে দিব? পাঠাতে পারবে না মানে? ঠিক কালকের মধ্যে আমাকে সবকিছু পাঠাতে হবে। টাকা তো আমার কানে ব্যথা লাগছে ভাইয়া। ঠিক আছে, টিভি ঠিক আছে, টিভি ভালো আছে। তোর নাম দেই তোমার একটা নাম দিন আগে। ওই বললো ঘড়িটা একটু কম নাকি? ওটা তো ছিঁড়ে গেছে। আচ্ছা ওর ফোনটা যেন কোথায়? ডাইনিং টেবিলে আচ্ছা ঠিক আছে। ঘড়িটা নাই। হ্যালো ভাইয়া, আমাকে 20,000 টাকা দিতে পারবা? তোমার ভাই ফাহিম কি শুরু করেছে সব? আজকে বলে টিভি লাগবে, কালকে বলে সোফা লাগবে। এগুলো আমার ভাই শুরু করে না, এগুলো আপনার বোন চাচ্ছে। কি করতেছেন? আসলে দলিলটা দেখতেছি একটু। কেন? বিক্রি করে দেবো। তুমি জমি বিক্রি করবো কেন? আমার কষ্ট হবে না তোমাকে ছাড়া কেন থাকতে। কান্নাকাটি করো না, আমাকে বলো না কি হয়েছে। চাকরি তো অনেক খুঁজলাম, আমি কিভাবে আমি চলবো, তোমারে চালাবো, আম্মারে চালাবো, আব্বারে চালাবো। এই জন্য চিন্তা করছি আমি কানাডা চলে যাবো, 6 মাসে আমি তোমাকে নিয়ে যাবো। তোমাকে এত ভালোবাসো, আমার ফ্যামিলিকে এত ভালোবাসো, আমার একটাই জমি আছে তো। এর জন্য তুমি জমি বিক্রি করে দিবা? আমি কি মরে গেছি? হ্যাঁ। না, আচ্ছা আমার ফোনটা কই? এই যে আর লক্ষটা জমি কোত্থেকে পাবো? আমার মেয়ের মাথায় এই বুদ্ধিটা কেউ দেয়? কি হয়েছে? আপনার ছেলে 8 লাখ টাকা যাচ্ছে, আপনার ছেলে কানাডা যাবে। ফাহিম, তুই ওনাদের কাছে টাকা চাইছস? সবাই মোটো টাকা চাই। ফাইন কখনোই টাকা চাই না, টাকা তো আমি চাইছি। আমাদের সংসার পুরা নাই শেষ। আমি একটা সংসার নষ্ট করছি। আমি যদি এতই খারাপ, আপনি মেয়েকে নিয়ে যান আজকে। বাবা ফার্স্টে দিছি বাবা, 8 লাখ টাকা লাগবে। আপনি দিয়ে দিন, পরে দিয়ে সংসারটা রাইখে দেবো। খারাপ লাগতেছে না? মাত্র 15 দিনে আপনাদের পুরো ফ্যামিলিটা বন্ধ হয়ে গেছে। একটা বড় ভাবছেন আব্বা, আমার বাবা 3টা বছর ধরে কি অল্প সহ্য করে আছে। আমারই বোন বিয়ের পরে যখন যা আবদার করছে আমরা দিয়ে দিছি, কিন্তু আমি তো মুখে দিয়ে বলতে পারবো যে আপনার মেয়ে আমার ঘরে সুখে ছিল। দুলা ভাই, আপনি মুখে দিয়ে বলতে পারবেন আমার এই বোনটা সুখে ছিল? যতবার গেছি আপনাদের বাসায়, একটা বার দেখে যাওয়া বোন সুখে আছে। আব্বা, আপনি আমার মাফ করে দিন। শ্বশুর বাড়ি থেকে টাকা পয়সা আনার মতো কাপুরুষ আপনার ছিলেন। কালকে আপনার জিনিসপত্র ফেরত দিচ্ছি। আব্বা, আপনি আমার মাফ করে দেন আব্বা। আমি তোমাকে ঠকাই, অনেক আগে থেকে তোমাকে ভালোবাসতাম।